মর্নিং, ওয়েলকাম টু শুভ্রজ ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, কালকে ব্লগটা রাখির ব্লগ গেছে, আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগবে। আমি তো বেরিয়ে পড়েছি রিমার কতগুলো টাপারওয়্যারের প্রোডাক্ট নিয়ে, ওগুলোকে আজকে ডেলিভারি করাতে হবে। অনেকদিন হয়ে গেছে, তো ওগুলো ডেলিভারি করালে তারপর নেক্সট অর্ডার আসবে, নেক্সট অর্ডার এলে নেক্সট ডেলিভারি হবে, নেক্সট ইনকাম হবে। এখন ইনকামটা না খুব জরুরি। বলছে বেরিয়ে যাবে এমন ভাবে স্কুটিটা ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এই প্রোডাক্টটা এই যে ডেলিভারিটা দিয়ে দেবো, ডেলিভারি হয়ে যাবে। আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। একটা একটা করে কাজ করছি। আজকে সকালবেলা যতগুলো টাপারওয়্যারের ডেলিভারি ছিল ততগুলো, দীপান্বিতা বলে একজন আছে আমার অল অ্যাবাউট শুভ্র ফ্যামিলি মেম্বার, ওর ডেলিভারিটা আমি অনেকদিন আগে দিয়ে এসেছিলাম, বাট ওই দাদা পাঠাতে পারেনি। দাদা আজকে আমাকে বললো, রিমা আমি তোকে বলছি আমি একটু সমস্যা আছে, তুই কোথা থেকে একটা করিয়ে দে। আমি আজকে ওরটা এনে আবার ডেলিভারি করলাম। তো এটা টাপারওয়্যারের কাজগুলো করলাম। দেন সারাদিনের লিস্ট রেডি, সব পড়ে যাচ্ছে। সারাদিনের লিস্ট রেডি, পড়াবো, ঠিক আছে? তো পড়ানোর পরে মাঝখানে একটু সোনাইয়ের সাথে বেরোতে হবে। এখন জাস্ট একটু টাইম পেয়েছি, আমার আর সোনাই দুজনেরই একটা কাজ আছে, যাব। আর আমাকে একটা ওড়না কিনতে হবে। এই সব কিছু করে তারপরে ফিরবো। ফিরে আসার পর তো অ্যাজ ইউজুয়াল যেরকম পড়ানো থাকে সেরকম টাইমটা একটু এদিক ওদিক করতে হবে, নইলে আমার ব্লগটার খুব ক্ষতি হচ্ছে। কারণ আমি ওই দেড় ঘন্টা করে অনলাইন ক্লাসগুলো করাতে সেই যে বসছি, মানে ধরো 3:30 উঠছি একেবারে রাত্রিবেলা 12:30 1টা, তো পুরোটা এতটা ব্যস্ততাতে তো আর ডেলি লাইফ আমার তো কিছুই থাকছে না, নিজেরই থাকছে না। আর ব্লগ কী করবো সেটা একটু ঠিক করতে। সায়ানেরও একটা টাপারওয়্যারের প্যাকেট ছিল, সেটা আপাতত দিতে এসেছি। আমাদের কাজকর্ম হয়ে গেছে, এখন আমরা এসেছি আমাদের ডায়েটারি ভোরবেলার সব খাবার দাবার কিনতে, তাই তো। লবঙ্গ মৌরি বাড়িতে আছে, তাও আলাদা করে নিয়ে নিলাম। 70 টাকার বাজার। ধর, ক্লায়েন্টের বাড়িতে একটা মিটিং এ যাচ্ছি, তার আগে এই বৃষ্টি, বাপরে বাপ কি লেভেলের বৃষ্টি হচ্ছে। একদম টপ স্পিডে ওয়াইপারের স্পিড চলছে, তারপরেও কিছু দেখা যাচ্ছে না। পড়াচ্ছিলাম, এসে ক্লাস শেষ হলো, আবার একটা ক্লাস শুরু হবে। এই একটা রাখির দিন হলো পড়াইনি, সেটা এখনও ম্যানেজ করতে পারছি না, মেকআপ করতে পারছি না, এরকম হচ্ছে। আর ঠাকুরের আশীর্বাদে পড়ানোটা একটু ঠিকঠাক চলছে। দেখো, যখন দুজন মানুষ মানে হাল ধরেছি না, মানে দুজন মানুষের মধ্যে একজনের প্রপার একটা ইনকাম হওয়াটা প্রচণ্ড পরিমাণে দরকার। আর আরেকজন তবে যুদ্ধটা করতে পারে। শুভম বাইরের যুদ্ধটা করছে, আর অন্তত আমি ওকে হয়তো সেরকম কোনো ব্যাকআপ দিতে পারি না, তাও যতটা যা কিছু করতে পারি, আর সেটা করাটা উচিতও। এরকম না যে একেবারে নিজের জাস্ট ফুর্তি আনন্দের জন্য নিজের আজকালকার দিনে ইনকাম করাটা উচিত, বাট আজকালকার দিনে সিরিয়াসলি একজনের ইনকাম বা কোনো কিছুতেই চলা সম্ভব নয়। তো যাই হোক, শুভম বাইরের লড়াইটা লড়ছে এবং ওর লড়াইটা অনেকটা বেশি। ওর অনেক দায়িত্ব, অনেক লাইবিলিটিস, অনেক প্রেশার ওর ওপর। ঠিক আছে, পুরোটাই ওভারকাম হয়ে যাবে। আর বাড়ির দিক থেকে মানে সিরিয়াসলি বলছি, মানে আমার যদি মনে হয় যে না আমি স্যাটিসফাইড আমার পড়ানো, আমার ইনকামে, দেন আমার মাথা খুব ঠান্ডা। এটা একদম সত্যি কথা। মানে আমার পকেট ভর্তি, মানে আমার মাথা খুব ঠান্ডা, আমার মন একদম ফুরফুরে। এবং আমি তখন যেন মনে হয় শুভমকে সাপোর্টটা আমি দিতে পারি যে হ্যাঁ রে হয়ে যাবে, হ্যাঁ রে হয়ে যাবে। বিকজ আমি জানি যে হ্যাঁ ইয়েস আমি আছি। তো হ্যাঁ, আমি হয়তো সেরকম বিশাল আকারে কিছুই ওর পেছনে থাকতে পারি না, বাট হ্যাঁ, আর ওর দিক থেকে ওই জিনিসটা আজ অবধি শুভম আমাকে বারণ করেছে কোনো জিনিস আমার মনে পড়ে না। কি পড়ানো বলো, কি আমার কোনো বিজনেস করা বলো, বা কোনো কিছু বলো, সেটা না। তোমাদের সাপোর্ট তো অনবদ্য, কি আমার পড়ানোর ক্ষেত্রে বলো, কি টাপারওয়্যারের ক্ষেত্রে বলে। টাপারওয়্যারের ক্ষেত্রে তো তোমাদের থেকে বেশি সাপোর্ট মনে হয় আমাকে আমার বাড়িতেও কেউ করেনি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। একটু ব্যস্ত আছি, একটু গোছাতে টাইম লাগছে, তাই হয়তো অনেকটা কিছু গুছিয়ে বলতে পারছি না, ডেলিভার করতে পারছি না, বাট আমি জানি তোমরা সাথে আছো এবং সাথে থাকবে। এখন প্রায় 12:30 বেজে গেছে, আমার পড়ানোটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমি সোনাইয়ের যেহেতু নাইট শিফট চলছে, আমি সোনাই আর শুভম আমরা তিনজনে বসে একটু গল্প করছিলাম। শুভমও এখন অনেক তাড়াতাড়ি চলে আসে,
তাই আমাদের তিনজনের যে একটা টাইম কাটানো সেটা চলে। আর কি এখন আলোচনা বলতে তো একটাই জিনিস, কাকু বাড়িতে ফিরে এসে এক কথা, মানে সবাই আমরা টিভি চালালে এক জিনিস। আগে না হতো কি, আমি পড়াতে পড়াতে একবার গিয়ে হয়তো মার ঘরে ঘুরে আসতাম, এখন যখন যাই মা একটা খবর পেল, রিমা এরকম হয়েছে, রিমা জানিস তো ওকে এতক্ষণ এরকম শ্মশানে এরকম হয়েছে, মানে এই খবর ছাড়া আর কোনো কিছু নেই। আর মানে নিজেও যখন ফোনটা ঘাঁটি ভাবি কোনো রকম একটা উন্নত মানের আপডেট পাবো, কিছুই না, কোনো কিছুই তো মানে হচ্ছে না, জানি না কি হচ্ছে আদৌ, মানে আদৌ কি জাস্টিসটা আমরা পাবো কি জানি। সেই যে 14 তারিখ রাত্রিবেলা মিছিলে বেরিয়েছিলাম, আজকে সেটারও 8 দিন হয়ে গেল, কোনো কিচ্ছু মানে কোনো একটা তো কোনো রকম তদন্তের মানে কোনো একটা উন্নতি হবে, কিছুই নেই। যাই হোক, খুব খারাপ পরিস্থিতি, আমাদের রাজ্যের অবস্থা আরো খারাপ। আমার যেই স্টুডেন্টগুলো বাইরে আছে আমি ওদেরকে বললাম আসিস না এখন এখানে কেন, যদি বাইরে চাকরিটা পাস বাইরেই করিস, আসিস না রে এখানে, এখানের পরিস্থিতি একদমই ভালো না, একদমই আর জায়গাটা সেফ নেই। সত্যি কলকাতা শহরটাকে আমরা খুব সেফেস্ট সিটি ভাবতাম, রাত্রিবেলা ঘুরতাম কত কিছু, হ্যাঁ কোনোদিনই একা ওরম ভাবে ঘুরিনি। যাই হোক, মানে আজকেও আমি আর সোনাই বেরোলাম, যখন বললাম তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে একটু ডায়মন্ড প্লাজা ঘুরে আসবো, আর গেলাম না, চলে এলাম। আমি হঠাৎ করে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখছি পেছনে শোনাইনি, আমি চিৎকার করেছি, আমার বলছি দিদিয়া তুমি চিৎকার করছো কেন? ভয় লাগে, সত্যি বলছি খুব ভয় লাগে, ওই ভয়টা যায়নি। জাস্টিসটা পেয়ে গেলেও হয়তো আমাদের ভেতর থেকে এই ভয়টা যাবে না, কারণ মানুষ এত নৃশংস হতে পারে এই ঘটনাগুলোর থেকে আমরা জানতে পারি। আর মানুষ বলেই হয়তো, কারণ জন্তু জানোয়ার নিজের জাতকে ছেড়ে দেয়, মানুষই একমাত্র যে নিজের জাতকে ছাড়ে না। যাই হোক, এখন অনেক ব্যস্ততার মধ্যে ব্লগগুলো খুবই এলোমেলো হচ্ছে। আগে আমি অনেকটা টাইম ব্লগ করতাম, বাট এখন আমি একদম সময় পাচ্ছি না। তো তার মধ্যেও ঠিক আছে, নেক্সট মান্থ থেকে সবকিছু খুব অর্গানাইজ ভাবে করবো। প্রথম একটু তো মানে হুট করে অনেকটা বেশি চাপ নিয়েছে, চাপটা নিতেই হতো, কারণ শুভম একা অনেকটা চাপ নিচ্ছে। আমি বললাম না পাশে থাকার চেষ্টা, ওটাই। তো যাই হোক, সবাই একটু আমাদেরকে সাপোর্ট করো, রিমাকা শুভমকে তোমরা অ্যাজ অলওয়েজ সবসময় সাপোর্ট করে এসছো, আমি জানি ভবিষ্যতেও করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর নিজের দায়িত্বে নিজে খুব সাবধানে সবাই বাড়ি ফিরো। চলো, গুড নাইট, শিবরাত্রি, টাটা।